আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গতকালকে জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল এবং সে প্রসঙ্গে কিন্তু অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। সমগ্র ফেসবুক এবং নিউজ চ্যানেলগুলো খুললেই কিন্তু এটা দেখা গেছে। সো দেখুন এখানে কি কাজ করা হয়েছে। রাষ্ট্রপতির ভবন থেকে একটা ইমেল এসেছে জামাতের আমির সহ অন্যান্য জামাতের প্রার্থীদের অ্যাকাউন্টগুলোতে, এবং সেই ইমেলটা ফিশিং ইমেল ছিল। ফিশিং ইমেল মানে হচ্ছে ইমেলের মাধ্যমে এমন কোনো ফাইল বা ডকুমেন্ট পাঠিয়ে দেওয়া যেখানে ক্লিক করলে আপনার যে ডিভাইস সেটার অ্যাক্সেস হ্যাকারের হাতে চলে যাবে। সো এটা কীভাবে হয়, প্রথমে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। গতকালকে যখন জামাতের আমির দুপুর 3টা বাজে কুমিল্লা সমাবেশে বক্তব্য রাখছিলেন, ঠিক সেই সময় কিন্তু এই পোস্টটি করা হয়। হ্যাকার এমন একটা সময় পোস্টটা করার সময় হিসেবে নির্ধারণ করেছে যেই সময়টাতে এটা খুঁজে বের করা খুবই সহজ ছিল, আর অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কি না। ডক্টর শফিকুর রহমানের মতো একজন মানুষ, যিনি কিনা তার আগের দিন আল জাজিরার কাছে সাক্ষাৎকারে বলেছেন নারীদের ব্যাপারে তাদের প্ল্যানিং কি, সে কি হঠাৎ করে কোনো নারীকে পতিতা বলবে? আপনি কি এটা বিশ্বাস করেন? তো এমন একটা সময় যখন সে বক্তৃতা দিচ্ছেন সমাবেশের মধ্যে। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে সারা বাংলাদেশ, স্পেশালি যারা জামাত বিরোধী, যারা জামাতকে নিয়ে নানা রকমের নেগেটিভ চিন্তায় ভোগেন, জামাতের আকীদা খারাপ, জামাত কোনো রাজনৈতিক দল নয়, জামাত কোনো ইসলামিক দল নয়, এই ধরনের কথাগুলো যারা বলেন, তারা এই টুইটার যে স্ক্রিনশটটা আছে সেটা নিয়ে অনেক অপপ্রচার করেছেন। দেখুন, গতকালকে কিন্তু জামাতের যে টিম, সহজ ভাষায় জামাতে ইসলামী, তারা কিন্তু সম্পূর্ণ লাইভ এটা দেখিয়েছে কিভাবে তাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, কোন জায়গা থেকে ইমেল এসেছে এবং পরবর্তীতে পোস্টটা কখন হয়েছে। এখন যদি আপনারা বলেন তারা যেটা করছে সেটা নাটক, তাহলে আসলে এটা কিছু বলার নেই। তাহলে আমি এটা বলবো, হয় আপনার বিবেক নেই অথবা আপনি টেকনিক্যাল টার্ম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। আপনি এত অজ্ঞ যে আপনার চোখের সামনে একটা প্রমাণ দেওয়ার পরও আপনি সেটাকে ফেক বলে চালিয়ে দিচ্ছেন, অথবা আপনার জামাত নিয়ে খুব বেশি পরিমাণে ঝামেলা আছে আপনার অন্তরে। দেখুন, একটা বিষয় বোঝার চেষ্টা করুন, ইমেলটা কোন জায়গা থেকে এসেছিল। তারা কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিয়েছে। ইমেলটা এসেছিল রাষ্ট্রপতির অফিসের যে ইমেল নাম্বার, অফিসিয়াল ইমেল নাম্বার, সেখান থেকে। রাষ্ট্রপতির অফিসের ইমেল নাম্বার থেকে প্রার্থীদের ইমেল অ্যাজ ইউজুয়ালি কিন্তু এসে থাকে বিভিন্ন প্রচারণা, বিভিন্ন নিয়ম, অনেক কিছু সম্পর্কে। এখন যদি রাষ্ট্রপতির ভেরিফাইড ইমেল থেকে কোনো ইমেল তাদের অ্যাকাউন্টে যায়, সেখানে ক্লিক করাটা কি স্বাভাবিক কিছু নয়? অবশ্যই স্বাভাবিক কিছু। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে রাষ্ট্রপতির ভবন থেকে ইমেল থেকে যে ইমেল আসলো, সেই ইমেলে কিন্তু তারা ভিডিওতে এটাও দেখিয়ে দিয়েছে সেই ইমেলটা কী সম্পর্কে ছিল। সেটা ছিল রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে, এবং সেখানে বলা হয়েছিল এই ফাইলটা ওপেন করে দেখতে। ফিশিং ইমেলগুলো আসলে কীভাবে কাজ করে এটা নিয়ে যদি আপনার জানার খুব আগ্রহ থাকে, আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। তো যখনই শফিকুর রহমান সাহেবের যে অ্যাকাউন্ট, এটা যে চালায় বা যে ডিভাইসের মাধ্যমে ক্লিক করছে, তার অ্যাক্সেস আইপি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের অ্যাক্সেস কিন্তু অটোমেটিক্যালি হ্যাকার অ্যাকাউন্টে চলে গেছে। হ্যাকারের ব্যাক এন্ডে তার কম্পিউটার চলে গেছে। যখনই এই পোস্টটি করা হয়, মানে হ্যাকার গ্রুপ যখন এই পোস্টটি করে দেন জামাতকে খাটো করার জন্য, তার ঠিক 30 থেকে 45 মিনিটের মধ্যে কিন্তু অ্যাকাউন্টটা রিকভার করা হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে এই বিষয়টি নিয়ে প্রত্যেকটা নিউজ পোর্টালে নিউজটা চলে যায় 3 থেকে 4 ঘন্টা পর। প্রশ্ন হচ্ছে, কোনো টুইটার অ্যাকাউন্টে যদি এমন কোনো আপত্তিকর পোস্ট হয়ে থাকে, 30 মিনিটের মধ্যে সেই পোস্টটা কয়েকজনের হাতে ছিল, এটা নিউজ পোর্টালে পৌঁছালো কে? হ্যাঁ, এটা হতে পারে, আপনি এটা বলতে পারেন যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো খুব ইজিলি করা যায়। হ্যাঁ, আমি আপনার সাথে একমত, বাট এইটার পিছনে হাতটা কাঁধে থাকতে পারে। আচ্ছা, আপনার কি মনে হয় সামনে নির্বাচন, একটা দলের প্রধান সে হুট করে এমন কোনো কমেন্ট করবে যেটা কিনা আপত্তি করা হবে, যেটার জন্য তাদের ভোট কমতে পারে? আপনার কি মনে হয় এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? যাই হোক, আরও কিছু বিষয় এখানে বলা দরকার। সেটা হচ্ছে এই ঘটনাটা কে ঘটাতে পারে, এই হ্যাকিংয়ের পিছনে কার হাত থাকতে পারে। সেই বিষয়টা বলার আগে একটা বিষয় বলে নেই, গতকালকে কিন্তু অ্যাকাউন্ট শুধুমাত্র শফিকুর রহমান সাহেবেরটা হ্যাক হয়নি। অ্যাট দ্য সেম টাইম শফিকুল ইসলাম মাসুদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। অ্যাট দ্য সেম টাইম দুইটা অ্যাকাউন্ট থেকে সেম একই পোস্ট করা হয়েছে। তার মানে যেই পোস্টটা টুইটারে আপনি জামাতের আমিরের পেয়েছেন স্ক্রিনশট, সেম পোস্টটা কিন্তু শফিকুল ইসলাম মাসুদ করেছেন। একই জিনিস সেম টাইমে পোস্ট করেছে। তার এমন একটা সময় যখন তারা দুজনেই সমাবেশে ছিলেন। দেখেন, এখানে 3 রকমের আশঙ্কা আছে। প্রথম কথা হচ্ছে জামাত বিরোধী যারা, 1 নম্বর যদি বলি তাহলে সেটা কিন্তু বিএনপি নয়, সেটা হচ্ছে ভারতের হতে পারে, ভারতের কোনো হ্যাকিং গ্রুপ হতে পারে। হয় তারা রাষ্ট্রপতির ভবন থেকে তাদের ইমেলটা হ্যাক করেছে অ্যাট দ্য সেম ওয়েতে, অথবা সেখানে এমন কোনো গ্রুপ ছিল যারা কিনা এটার হয়ে কাজ করছে। 2, এটা বিএনপির কোনো ব্যক্তিত্ব হতে পারে যারা কিনা, বা বিএনপির কোনো হ্যাকার হতে পারে। যেহেতু বর্তমানে বিএনপির প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামাত ইসলাম, এটা 100% কনফার্মেশন দিয়ে বলা যাচ্ছে না বিএনপি করছে, জাস্ট আমি আশঙ্কা প্রকাশ করছি। বাট ম্যাক্সিমাম মানুষের আশঙ্কা কিন্তু এটা, হয় ভারত করেছে অথবা বিএনপি করেছে। বিএনপির প্রতি ইঙ্গিতটা কেন এসেছে? বিএনপির প্রতি ইঙ্গিত আসার একটা বড় কারণ হচ্ছে এই জিনিসটা ভাইরাল হওয়ার পর কিন্তু কোনো যাচাই বাছাই না করে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, এমনকি শহরগুলোতে বিএনপির যে ভাইরা আছেন তারা কিন্তু মিছিল করেছে, যারা আপুর আছেন তারা কিন্তু ঝাড়ু মিছিল করেছেন। কী জন্য করেছেন? এটা নিয়ে যে জামাতের আমির এই কথা বলেছেন, নানা রকমের স্লোগানে মুখরিত হয়েছে। পরবর্তীতে জামাতের পক্ষ থেকে অনেক স্লোগান, অনেক মিছিল বের হয়েছে,
তো এই হচ্ছে বিষয়গুলো বর্তমানে বাংলাদেশে ঘটছে। এখন একটা বিষয় চিন্তা করে দেখুন, ধরুন গতকালকে জামাতের নামের সাথে এই ঘটনাটা ঘটছে, রাষ্ট্রপতির অফিস থেকে ইমেলটাকে পাঠালো। যদি হ্যাকিং গ্রুপ না হয়ে থাকে তাহলে অবশ্যই রাষ্ট্রপতির ভবনের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যারা কিনা জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলোর বিপক্ষে কাজ করছে। আশঙ্কা কিন্তু এড়ানো যায় না, বাট হতেও পারে। আর যদি হ্যাকিং কোনো গ্রুপ করে থাকে তারা হয় বিএনপি পন্থী অথবা ভারতপন্থী, যে কোনো একটা হতে পারে। আর যেহেতু নির্বাচন সামনে, 12 তারিখে নির্বাচন আসন্ন, তো আগামী এই কয়েকদিনের মধ্যে 8-10 দিনের মধ্যে যদি সিমিলার ঘটনা বিএনপির সাথেও ঘটে থাকে, এ তো অবাক হওয়ার কিছু নেই। তখন হয়তো বিএনপির ভাইরা এটা বলবেন এটা অবশ্যই জামাতের লোকেরা করেছে। আবার যদি জামাতের বিপক্ষে আরো ঘটে তাহলেও কিন্তু এটা আশঙ্কা করার অবিশ্বাসের কিছু নেই, তখন হয়তো আবার জামাতের ভাইরা বলবেন এটা বিএনপির লোকেরা করছে। দেখুন এখানে একটা তৃতীয় পক্ষ কিন্তু থাকতে পারে যারা কিনা চাচ্ছে যে বাংলাদেশের নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য, বস্তুশীল করে দেওয়ার জন্য, একজন আরেকজনের প্রতি লেলিয়ে দেওয়ার জন্য এই ধরনের হ্যাকিং ট্রিকগুলো চালানো হয়েছে। রাষ্ট্রপতির ভবন থেকে কিন্তু প্রত্যেকটা প্রার্থী, তার মানে সমগ্র বাংলাদেশে যতগুলো প্রার্থী আছে সবার কাছে কিন্তু সিমিলার ইমেল পাঠানো সম্ভব, যেহেতু হ্যাকিং হয়ে গেছে। আর হ্যাকার কিন্তু অবশ্যই কোনো কাঁচা খিলাড়ি নয় যে কিনা শুধুমাত্র জামাতের লোকদেরকেই এই ধরনের ইমেল পাঠিয়ে হ্যাকিং এর শিকার করবেন। এমনও তো হতে পারে যে অন্য যে কোনো পক্ষ, যারা প্রার্থী ছিলেন, সে হোক বিএনপি, সে হোক জামাত, সে হোক স্বতন্ত্র, তাদের কাছেও সিমিলার ইমেল গিয়েছে এবং তারাও ক্লিক করেছে। আশঙ্কা কিন্তু এড়ানো যায় না। তো এই বিষয়গুলোতে আমরা যারা আছি আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। এবং যেহেতু নির্বাচন আসন্ন, আমরা যারা আছি যে দলের থাকি না কেন, যে আদর্শে থাকে না কেন ভাই, এটা অবশ্যই মাথায় রাখবেন। আজকে আপনি মারা গেলে আপনার সমাজে যে ভাইটাকে যেমন আপনার কাজে লাগবে, ঠিক তেমন সে মারা গেলে আপনাকেও তার কাজে লাগবে। সো রাজনীতি যার আদর্শ শেষে লালন করেন সেটা ভালো, যে যেটা খুশি প্রচার করেন তা ভালো, কিন্তু দয়া করে প্লিজ এই 8-10 দিনের জন্য এমন কোনো অ্যাকশন নিয়েন না, এমন কোনো পদক্ষেপ নিয়েন না যার মাধ্যমে সারা জীবনের জন্য আপনাকে আমাকে দ্বিধাদ্বন্দ্বে থাকতে হয়। তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাকুক। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। আজকের মধ্যে এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।